আছে তার জন্য 3বার ক্ল্যাপ করবো। আমাদের সিনিয়র স্যার যারা এই সকালবেলা উঠেই আমাদের এই সিস্টেমকে চালু করছে এবং আমাদের সঠিকভাবে পরিচালনা করছে তাদের জন্য 3বার ক্ল্যাপ করবো। আর আমাদের এই যে ফাউন্ডার মার্কিউ স্যার তার জন্য 3বার ক্ল্যাপ করবো। টোটাল 9বার ক্ল্যাপ করবো এবং সেটা একটু জোরে জোরে করবো। স্টার্ট। 1 2 3 1 2 3 1 2 3। এবার সিস্টেমের নিয়ম অনুযায়ী যিনি এক্সারসাইজ করান তাকে তার রেজাল্ট শেয়ার করতে হয়। আমি জয়শ্রী কর কলকাতা খড়দা থেকে বলছি। আমি এই সিস্টেমে রাখি ম্যামের হাত ধরে এসেছি। আমি সিস্টেমে জয়েন করেছি প্রায় 1.5 বছর হয়ে গেছে। আমি সিস্টেমে এসেছিলাম মূলত ওভারওয়েট আর হাই প্রেশারের সমস্যা নিয়ে। মূলত এই দুটো সমস্যা নিয়ে এসেছি। আর এই 1.5 বছর জার্নিতে আমার 19 কিলোর মতো ওয়েট লস হয়েছে আর হয়েছে। আর যখন সিস্টেমে জয়েন করেছিলাম তখন আমার প্রেশার ছিল নিচে 100, উপরে 156। সিস্টেমের নিয়ম অনুযায়ী চলে 2.5-3 মাসে আমার প্রেশার একদম নর্মাল হয়ে গেছে, এখন সে নর্মাল আছে। সিস্টেমে দুটো সমস্যা নিয়ে জয়েন করলেও ধীরে ধীরে আমি অনেক সমস্যা থেকেই সমাধান পেয়েছি, যা কখন আশা করিনি। আমার হাঁটু ব্যথার সমস্যা ছিল, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হতো, সেটা কমে গেছে। আর এই সিস্টেমকে আমি থ্যাঙ্কসফুল, কেননা আমার সবচেয়ে সমস্যা অ্যালার্জি। এই শীতের সকালে উঠে আমাকে বিছানা থেকে নামার সাথে সাথেই যে আমার মানে কন্টিনিউ হাঁচি শুরু হয়ে যেত। কন্টিনিউ মানে 8 ঘন্টা 1 ঘন্টা চলবে, তারপরে আমি অ্যান্টি অ্যালার্জি খাবো, তারপরে হাঁচি কমে যেত। এই সিস্টেমে জয়েন করার পর 3-4 মাস পর থেকে আমার ধীরে ধীরে অ্যালার্জি ট্যাবলেট খাওয়া কমে গেছে। আর এখন তো আমি সকালবেলা উঠছি, অ্যালার্জি ট্যাবলেট ছাড়াই আমার কোনো হাঁচি হচ্ছে না। এটা আমার সিস্টেমের কাছে সবচেয়ে বড় পাওনা। মানে আমি এটা চাইনি, সেটা পেয়ে গেছে আর কি। আর এই সিস্টেমে আমি এক্সারসাইজ নিজেও করতে ভাবিনি এক্সারসাইজ গুলো করতে পারবো। সিস্টেম শিখে নিজে খুব সহজেই করে দিচ্ছি, সিস্টেমকে এক্সারসাইজ করাচ্ছি। থ্যাংক ইউ। সবকিছু মিলে আমি খুব ভালো আছি। আমি ক্ল্যাপিং এর মাধ্যমে আমি আমার সিনিয়র স্যার রূপেশ স্যারকে ডেকে নেব। ওভার টু রূপেশ স্যার। থ্যাংক ইউ জয়শ্রী ম্যাডাম। সবাইকে শুভ সকাল। জয়শ্রী ম্যাডাম যে আসন করালেন খুব সুন্দর টাইমলি এবং খুব সুন্দর আসন করিয়েছেন। সব থেকে বড় জিনিস পজিটিভ মাইন্ড। দেখুন আজকে জয়শ্রী ম্যাডাম বললেন উনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন। ওভারওয়েট, ফ্যাটি লিভার, অ্যালার্জি, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, সবকিছু থেকে উনি বেরিয়ে আসতে পেরেছেন একমাত্র পজিটিভ মাইন্ড আর হচ্ছে আমাদের সিস্টেম, তার সঙ্গে এক্সারসাইজ, নলেজ, নিউট্রিশন, ডায়েট, চারটে যে আমাদের মানে যার উপরে ডিপেন্ড করে আমরা এত সুস্বাস্থ্যের অধিকারী হয়েছি, উনি সবগুলোই টাইম টু টাইম ফলো করেছেন এবং এত সুন্দর রেজাল্ট পেয়েছেন। যাই হোক, জয়শ্রী ম্যাডাম আজকে এত সুন্দর সকাল আমাদের উপহার দিয়েছেন। সবাই আমরা ওনাকে লাভ রিয়াকশন দেব, ক্ল্যাপিং করব। ব্লেসিং এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস যেটা বাজারে কিনতে পাওয়া যায় না। খুব সুন্দর আসন করিয়েছেন। থ্যাংক ইউ জয়শ্রী ম্যাডাম এত সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য। তো যাই হোক, আমি রূপেশ কলকাতা থেকে বলছি। আজকে আমাকে নলেজ পার্টে কিছু বলতে বলা হয়েছে। তা আমাদের এখানে যারা আজকে জয়েন করেছে আমি দেখেছিলাম 54 ছিল, অলরেডি 51 হয়ে গেছে। তো যাই হোক, অনেকের টাইম খুব, এই টাইমটা ওনারা হয়তো ব্যস্ত থাকেন বা হতেই পারেন, কিন্তু আমি চাইবো সবসময়, যেহেতু আমাদের নলেজ একটা পার্ট, সিস্টেমের একটা পার্ট, মানে সুস্বাস্থ্যের একটা পার্ট, যতই ব্যস্ত আমরা থাকি না কেন, আমরা ভিডিওটাকে একটু অন্যদিকে মানে সাইড করে দিয়ে কথাগুলো শুনলেও কানে এলেও কিন্তু কাজে লাগে। তো যাই হোক, যারা ব্যস্ত মানুষ, খুবই ব্যস্ত থাকেন, তারা হয়তো এই টাইমটা থাকতে পারেন না। কিন্তু আমি বলবো, যদি কমপ্লিট সুস্বাস্থ্যের অধিকারী কাউকে হতে হয়, নলেজটা বাদ দিয়ে কিন্তু নয়। যেমন নিউট্রিশন একটা বিরাট ভূমিকা পালন করে, নলেজ, তার সঙ্গে ডায়েট, তার সঙ্গে এক্সারসাইজ, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তা আমি চাইবো সবাই সিস্টেমে
লাস্ট অব্দি, বিশেষ করে নলেজ পার্টটা অবশ্যই নেবেন, শুনবেন। আমরাও প্রথম প্রথম নলেজ সিনিয়রদের কাছ থেকে শুনেছি, মেনে চলেছি, তার জন্য রেজাল্ট গুলো পেয়েছি। তো অনেকেই বেরিয়ে যান, খারাপ লাগে এটা। তো যাই হোক, হয়তো বিরাট মানে কোনো কাজের প্রেশার রয়েছে, তবে আমি সবাইকেই বলবো নলেজটা শুনতে। আমি রূপেশ কলকাতা থেকে বলছি, আগেও বললাম। যাই হোক, আমি আমার রেজাল্ট আজকে একটু বলি। রেজাল্টটা শেয়ার করতে হয় প্রত্যেকে, আমার টাইম হয় না, টাইমটা কম থাকার জন্য করি না, তা আমি আজকে করছি। আমি মূলত আজকে এই সিস্টেমে এসেছিলাম আমার মিসেস রাখি ম্যাডাম, ওনাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে। রাখি ম্যাডাম এসেছিল ভোলা স্যারের হাত ধরে, দেবারতী ম্যাডামের হাত ধরে। তা আমিও এই সিস্টেমে প্রথমে একটু নেগেটিভ ছিলাম, এটা যা প্রত্যেকের মনেই বিভিন্ন রকম কোশ্চেন জাগে। তো যাই হোক, সেটা আমার ভুল ধারণা ছিল। আমার মিসেস যখন এই সিস্টেমে এলো, এত সুন্দর রেজাল্ট পেলো, তারপর আমি আস্তে আস্তে সিস্টেমের প্রতি মানে ফেথফুল হই এবং সিস্টেমে জয়েন করি। আমি সিস্টেম আজকে 2.5 বছর হয়ে গেল সিস্টেমের সঙ্গে যুক্ত। আমি প্রথম 3 মাসে আমার ওভারওয়েট ছিল 9 কিলো, তার সঙ্গে ব্যাক পেন ছিল, বিভিন্ন রকম শারীরিক সমস্যা ছিল, বিশেষ করে গ্যাস অম্বলের সমস্যা ছিল মারাত্মক ভাবে। মানে কি, আমি কিছু খাওয়ার আগে ভয় পেতাম যে আমার মধ্যে গ্যাস অম্বল, আবার গ্যাস অ্যাসিড হয়ে যাবে, আমি এটা খাবো না। খাওয়ার আগে নেগেটিভিটি চলে আসতো কোনো কিছু খাওয়ার আগে। বিয়ে বাড়িতে গেলে, কোথাও গেলে একটু ভারী খাবার খেলে, তার আগে আমি পকেটে ট্যাবলেট নিয়ে যেতাম যে কিছু খাওয়ার আগে আমি ট্যাবলেটটা খেয়ে তারপরে খাবারটা খাবো। তো যাই হোক, আমি জয়েন করার 3 মাসের মধ্যে আমি 9 কিলো ওয়েট লস করে আমি আইডিয়াল ওয়েটে চলে আসি। পাশাপাশি গ্যাসের ওষুধ লাস্ট কবে খেয়েছি মনে নেই, ভুলে গেছি। সব জায়গায় বিয়ে বাড়িতেও যাচ্ছি, টুকটাক আমাদের মতো সিস্টেমের কথা মাথায় রেখে যেভাবে খেতে হয় সেভাবে খাচ্ছি। আমি ফিট অ্যান্ড ফাইন, উইদাউট মেডিসিন আমি লাইফ লিড করছি। আমার ডাক্তারবাবু কাছে যেতে হয় না, ট্যাবলেট কোন রকম মেডিসিন আমি নিই না। এই হচ্ছে আমার রেজাল্ট। যাই হোক, আজকে আমাদের এই সিস্টেমে একটা আলাদাভাবে নামকরণ করা আছে আজকের দিনটাকে, সেটাকে বলা হয় দুয়ারে স্বাস্থ্য। দুয়ারে স্বাস্থ্য মানে আমরা গভর্নমেন্টের প্রকল্প দুয়ারে সরকার, সেরকম স্বাস্থ্যকে আমরা আনার চেষ্টা করছি, প্রত্যেকের দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। তারপর হচ্ছে, যদি সেই স্বাস্থ্য দুয়ার থেকে আমাদের ঘরে ঢোকে, ঘর থেকে যদি আমাদের বেডরুম বলুন, তার সঙ্গে আমাদের কিচেন বলুন, এইসব জায়গায় পৌঁছায়, তাহলে আমরা পরিবারগতভাবে, পারিবারিকভাবে আমরা সুস্থ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। তো সেরকমই আমি একটা সাবজেক্ট নিয়ে আজকে বলবো, একটা সাবজেক্ট বলছি না, একটা মানে খাবার নিয়ে বলবো। সেটা হচ্ছে, আমরা এই যে আটা বা ময়দা খাচ্ছি, সবাই খাই আমরা কম বেশি। তো দেখুন, এই বিষয়ে আমি একটু বলবো যে আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে 3টে হোয়াইট পয়জন আছে, আমরা সবাই জানি। আবারও মনে করাতে হয় আমাদের, এগুলো মাঝে মাঝে রিমাইন্ড করতে হয় এগুলো। 1 নম্বর হচ্ছে ময়দা, তার সঙ্গে হচ্ছে লবণ, আর হচ্ছে চিনি। 3টেই সাদা রং, ওই জন্য হোয়াইট পয়জন বলে, এবং এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, এবং যত অ্যাভয়েড করো ভালো থাকবো। ময়দা আমরা কোনোদিন ভাবিও নি যে, মানে আমরা ধরুন এই সিস্টেমে আসার আগে আমিও কোনোদিন ভাবিনি। লুচি খাচ্ছি, কিসের খাচ্ছি আমি জানতাম না। ভালো লাগলো, 7-8টা লুচি খেয়ে নিলাম আলুর দম দিয়ে। আমি খেয়েছি, আমরাও খেয়েছি, সবাই আমরা খেয়ে থাকি। এই সিস্টেমে আসার আগে আমরা সবাই খেতাম, এখনো খাই, সেটা নিয়ম মেনে খাই। এবার দেখুন, গম থেকে আটা এবং ময়দা দুটোই আমাদের তৈরি হয়, কিন্তু একটা গম থেকেই তৈরি হচ্ছে। আটাকে বলছে খুব ভালো খাবার, আর ময়দাকে বলছে হোয়াইট পয়জন। কেন বলছে, এই বিষয়ে আমি একটু আলোচনা করব। আমাদের কি হয়, সবার আগে বলি যে যেটা আমরা ইনটেক করব, সেটা যদি ঠিকঠাক খাবার খাই, আমাদের মেডিসিনের প্রয়োজন পড়বে না। আর যদি আমরা ডায়েটটাকে ঠিক না রাখি, খাবার দাবার ঠিকঠাক না খাই, তাহলে কিন্তু বলুন তো আমাদের কি হবে, মেডিসিনও কাজ করবে না। অনেকের ধারণা আছে, আমি তো সুগারের মেডিসিন খাই, আমি তো প্রেশারের মেডিসিন খাই, খাসির মাংস গেলে কিছু হবে না, সুগারের মেডিসিন খাই, ও মিষ্টি চা এইসব খেতেই পারি, আমি তো মেডিসিন খাচ্ছি। পুরোটাই কিন্তু ধারণা ভুল। আপনি যদি খাবার দাবার ঠিক না রাখি, আমরা যদি খাবার দাবার ঠিক না করি, মেডিসিন আমাদের শরীরে কিন্তু কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই গম থেকে আটা এবং ময়দা, গমকে পেশাই করে আটা এবং ময়দা দুটোই তৈরি করা হয়। এবার গমের
তিনটে পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে জার্ম, আরেকটা হচ্ছে ব্রান, আরেকটা হচ্ছে এন্ডোস্পার্ম। তিনটে পার্ট থাকে। কি কি? জার্ম, ব্রান আর হচ্ছে এন্ডোস্পার্ম, তিনটে পার্ট। এবার ব্রান আর জার্ম এর ভেতরে, মানে দুটো পার্টের ভেতরে ব্রান আর হচ্ছে জার্ম, যদি কেউ নোট করেন খুব ভালো হবে, কারণ পরবর্তীতে যদি কোনো সময় আপনাদের কিছু বলতে বলে সিনিয়ররা, আমরা কিন্তু এইভাবেই শিখেছি, তখন কিন্তু আপনাদের বলতে সুবিধা হবে। তো যাই হোক, সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন, যদি লিখতে পারেন খুব ভালো হয়। এই ব্রান এবং জার্ম এই দুটো পার্টে আমাদের কি কি থাকছে? এই দুটো পার্টে সবকিছুই থাকে। ফাইবার থাকে, ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, আর অন্যান্য নিউট্রিশন ভ্যালুও থাকে। কিন্তু এন্ডোস্পার্ম যে পার্টটা রয়েছে, সেটা শুধু স্টার্চ, মানে কার্বোহাইড্রেট শুধু থাকে। এবার ভাবুন, তিনটে পার্টের মধ্যে গম একটা তিনটে পার্ট দিয়ে তৈরি হচ্ছে, তার মধ্যে সবকিছু থাকছে, ফাইবার থাকছে, মিনারেলস থাকছে, ভিটামিনস থাকছে, সব, তার সঙ্গে কার্বোহাইড্রেট থাকছে। কিন্তু যখনই আমরা ব্রান এবং জার্মটাকে সরিয়ে ফেললাম, শুধু এন্ডোস্পার্ম থাকছে, তখন শুধু কার্বোহাইড্রেট পাচ্ছি, মানে স্টার্চ পাচ্ছি ওর মধ্যে, আর কোনো কিছু পাচ্ছি না। এবার যখন আটা তৈরি হলো, ওর মধ্যে সবকিছু পাচ্ছি আমরা, তাহলে নর্মালি আমরা বুঝতে পারছি আটা মানে সবকিছু থাকবে। যখনই ওখানে আটা বাদ দিয়ে যখন শুধু ময়দা, গমকে পেশাই করা, মানে যখন ময়দা তৈরি করা হয়, তখন কি হয়? গমের যে উপরের দুটো পার্ট, ব্রান আর জার্ম, এটাকে মেশিনের সাহায্যে সেটা থেকে ছাঁটাই করে দেওয়া হয়, শুধু এন্ডোস্পার্ম থেকে ময়দা তৈরি হয়। কি সুন্দর মানে সিস্টেম, ভাবুন, শুধু এন্ডোস্পার্ম থেকে ময়দাটা তৈরি হচ্ছে। যখন শুধু এন্ডোস্পার্ম থেকে ময়দাটা তৈরি হয়, তখন কিন্তু ওর মধ্যে কিচ্ছু থাকছে না। আপনি ওগুলোর যে পরিমাণ, সেগুলো নেই বললেই চলে, শুধু আপনি স্টার্চ মানে কার্বোহাইড্রেট আমরা ওখানে পাচ্ছি। দেখুন, তার মানে কি হচ্ছে? যদি আমরা শুধু আটা খাই, সবকিছু পাচ্ছি কম বেশি, ময়দাতে কোনো কিছুই নেই, শুধু স্টার্চ কার্বোহাইড্রেট ওখান থেকে আমরা ইনটেক করছি, আর অন্যান্য কিছু হালকা কিছু থাকে, সেটা একদম মানে ধর্তব্যের মধ্যে পড়ে না। তো এবার এই ময়দাটা যখন, মানে দুটো পার্টকে বাদ দিয়ে যখন ময়দা তৈরি করা হয়, ময়দাটাকে আরো কি হচ্ছে, মধ্যে ব্লিচ করা হয়। আমাদের যেমন মানে ফেসিয়াল করি সুন্দর হওয়ার জন্য, আমরা স্কিনের যত্ন নেই, সেরকম ভাবে যত্ন করা হয়, ব্লিচ করা হয়। তার সঙ্গে কিছু কেমিক্যাল, অবাঞ্ছিত কেমিক্যাল মিক্স করা হয়, যাতে ময়দাটা আরো ফাইন, মানে সুপার ফাইন হয় এবং সুস্বাদু এবং দেখতেও খুব ভালো লাগে। দেখবেন ময়দা আর আটা পাশাপাশি রাখবেন, দেখবেন আপনার লোভ হবে, ময়দা দেখলে মনে হচ্ছে বাহ বেশ সুন্দর জিনিস। কেমিক্যাল মিক্স করা হয়, ব্লিচিং করা হয়, তাতে কি হচ্ছে, ওর মধ্যে আরো কার্বোহাইড্রেটের মাত্রাটা, কার্বের মাত্রাটা আরো অনেকটাই বেড়ে যায়। ভাবুন, তাহলে আমরা কি খাচ্ছি? ময়দা খাওয়া মানে। যাই হোক, কার্বোহাইড্রেটের মাত্রা বেড়ে যাওয়া মানে সুগার বাড়া, ওটা ইনটেক করা মানে সুগার বাড়বে। সব থেকে যে বড় জিনিস, আবার একটা জিনিস আমরা সবাই জানি, গ্লাইসেমিক ইন্ডেক্স। যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি, সেই খাবার আমাদের শরীরের জন্য ততটাই বেশি ক্ষতিকর। এবার আটার তুলনায় ময়দাতে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ অনেক বেশি, গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক বেশি থাকার জন্য কি হচ্ছে, আমাদের ক্ষতি বেশি হয়। এবার ময়দা যখন ইনটেক করছি আমরা, কার্বোহাইড্রেট আমরা পাচ্ছি, তার থেকে আমরা বেশি পরিমাণে সুগার বডিতে তৈরি হচ্ছে। সবই জানেন সুগার কিভাবে তৈরি হচ্ছে, কার্বোহাইড্রেট গেলে কিভাবে হয়, বিটা কোষ থেকে কিভাবে তৈরি, এটা অনেক আলোচনা হয়, তবু বলছি। খাবার খিদেটা বেড়ে যায়, খিদে বাড়ার ফলে কি হচ্ছে, আমাদের ওয়েট বেড়ে যাবে, খাবো বেশি করে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে, আর হচ্ছে হার্ট ডিজিজ হবে। ময়দা কিন্তু খুব হার্মফুল, এটা মাথায় রাখবেন সবাই, খুব হার্মফুল ময়দা। এবার ময়দাটা কিভাবে তৈরি হলো সেটা জেনে নিলাম আমরা, এবং আমরা যখন শুধু ময়দা খাবো, কি কি আমাদের শরীরে প্রবেশ করছে এবং কি কি আমরা ওখান থেকে বাদ যাচ্ছে, সবই বলা হলো। এবার বলছি, সব থেকে যেটা বড় জিনিস, আমরা যদি ময়দা খাই না, আমাদের যে বাউল মুভমেন্ট, মানে পটি যে রাস্তা দিয়ে যায় আর কি,
ইন্টেস্টাইন মুভমেন্টটা খুব স্লো হয়ে যায়। যখনই আমরা ময়দার কোনো জিনিস খাচ্ছি দেখবেন আপনারা বুঝতে পারবেন কনস্টিপেশনের প্রবলেম হবে। তার কারণটা বলছি আমি। এবার ময়দা জাতীয় কোনো খাবার খেলে বাউল মুভমেন্টটা স্লো হবে। এবার ইন্টেস্টাইনের ভেতর দিয়ে যখন ময়দাটা যাবে আর কি, যখন আমাদের মানে পাস হয়, খুব স্লো হয়, খুব স্লো। কেননা ওতে কোনো রকম ফাইবার থাকে না, কোনো ফাইবার থাকে না। ভাবুন, এবার যদি আমরা কয়েকদিন কন্টিনিউ ময়দা কেউ খায় তাদের কনস্টিপেশন নর্মালি আসবে। অনেকেই বলে না যে আমার কনস্টিপেশন হচ্ছে, আমরা কিন্তু জিনিসটা জানি না, হয়তো দেখা গেল সে খাবারে ম্যাক্সিমাম ময়দা খাচ্ছে, পটির সমস্যা হচ্ছে, সামান্য জিনিস এটা, কিন্তু বিরাট প্রবলেম করে দেবে আমাদের শরীরে। ভাবি না তো, আমরা ভাবছি খাচ্ছি খাচ্ছি, বাজারে যাচ্ছি, ময়দা লুচি বানালো বাড়িতে, ময়দা দিয়ে বেশ সুন্দর লাগলো, খেয়ে নিলাম, আলুর দম দিয়ে খেলাম, মিষ্টি সঙ্গে মিষ্টি, অনেকে মিষ্টি দিয়ে খেতে ভালোবাসে, তাহলে ভাবুন কি খাচ্ছি। তো যাই হোক, যদি আমরা কোনো সময় ময়দার জিনিস খাই, আমি সবসময় সবাইকেই বলবো খেতে হয়, আমরা একদম খাবো না তা তো নয়। কোথাও গেলাম, হয়তো লুচি হয়েছে, আমরা আমাদের লোভ হয়, আমরা হয়তো দুটো লুচি খেলাম, খাবো। যখন আমরা আইডিয়াল ওয়েটে আসবো তখন আমরা সবাই বলি যে সবকিছুই খাবে। কি হবে, তার সঙ্গে আমরা চেষ্টা করব কি নিতে, ফাইবার জাতীয় খাবার নিতে। বিশেষ করে যদি ময়দা জাতীয় কোনো খাবার আমরা খাই, চেষ্টা করবো ফাইবার খেতে। আপনি প্রচুর পরিমাণে স্যালাড খান সঙ্গে। হয়তো ময়দার লুচি খাবেন, তার আগে আপনি স্যালাড খেয়ে নিলেন। ব্যালেন্স করার জন্য বলছি, চেষ্টা করবেন না খাওয়ার। প্রচুর পরিমাণে স্যালাড খেয়ে নিলেন, তারপরে আপনি লুচিটা খান। তাহলে আপনার কি হবে, এই যে বাউল মুভমেন্টটা ফাস্ট হবে, তার সঙ্গে ইন্টেস্টাইন থেকে যখন টাইম দিয়ে যখন পাস করবে ময়দা, মানে প্রসেস হওয়ার পরে, সেটা কিন্তু অনেকটা স্মুথলি হবে এবং আমাদের পটির সমস্যাটা থাকবে। তবে একটা কথা আমি বলতে পারি, আমরা চেষ্টা করব সব সময়ের জন্য একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাভয়েড করা। অ্যাভয়েডের উপর কোনো জিনিস নেই। প্রকাশ স্যার একদিন আমাদের বলেছিলেন, কথাটা আমার খুব মনে পড়ে, যে না করাটাও একটা পজিটিভ দিক। কোন ক্ষেত্রে না, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোথাও গেলাম, অনেকেই দেখবেন বলে কিন্তু আমাদেরকে, ও ঠিক আছে একদিন খেয়ে নাও বাবু, কিছু হবে না, ভাই একদিন খেয়ে নে, বা দাদা একদিন খেয়ে নিন। আরে একদিন খেলে কিছু হবে না, আমি জানি তুমি মানছো, একদিন খেলে কিছু হবে না। এটা কিন্তু ভুল ধারণা। আমি মনে করি যে তিল তিল করেই তাল হয়। একদিন কেন, যেটা আমি খাবো না আমি সেটা খাবো না, আমি চেষ্টা করবো না খাওয়ার। এই যে আপনি না করছেন না, এটা হচ্ছে আপনার পজিটিভ মাইন্ড, যে আমি খাবো না, উনি রিকোয়েস্ট করলে খাওয়া যাবে না, আমি বলবো ভাই এটা আমি খেতে পারবো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি অন্য কিছু খাচ্ছি, এটা আমি খাবো না। তো সেই জন্যই বলছি যে না করাটাও একটা পজিটিভ দিক। তো সবসময় মাথায় রাখবো যে আমরা ময়দার তৈরির জিনিস, ডাইরেক্ট কোনো ময়দার জিনিস আমরা খাবো না। বাড়িতে আমাদের লুচি প্রত্যেকের দেখবেন, শীতকালে সে কোথাও যাচ্ছি, সব জায়গায় লুচির কিন্তু বিরাট প্রচলন আছে, এবং বিশেষ করে সাউথ বেঙ্গলে লুচি খাওয়ার প্রচলনটা খুব বেশি। লুচি আলুর দম আমরা খুব খাই, পছন্দ করি, এখানকার মানুষজন খুব পছন্দ করে। নর্থ বেঙ্গলও চলে, কিন্তু এদিকে বেশি। কিন্তু আমরা জানি না যে আমাদের অজান্তে আমরা ধীরে ধীরে আমাদের শরীরে পয়জন ঢোকাচ্ছি। সব থেকে যেটা বড় জিনিস, এই যে বিভিন্ন ধরনের বাজারে বিস্কিট তৈরি হয়, তো আপনারা খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু ওগুলো ভাবি না। বিস্কিট যখন কিনি আমরা, আমি বিশেষ করে বলি, আগে যখন এই সিস্টেমে ছিলাম না তখন তো এসব ভাবিনি। বিস্কিট যখন আমরা কিনতে যাই না, তখন আমরা দেখে নিই এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস বা কি কি দিয়ে তৈরি হচ্ছে, এর মধ্যে কতটা কি আছে, কতটা কার্বোহাইড্রেট আছে, কতটা ফ্যাট আছে, কতটা ময়দা আছে, কতটা আটা আছে, কতটা অ্যাডেড সুগার আছে, সবকিছু দেখে আমরা কিনি। মানে এটা যেহেতু আমরা হেলদি লাইফস্টাইলে আছি, আমরা কিন্তু আর 5 জনের থেকে কিন্তু আলাদাভাবে চলাফেরা করবো। আমাদের কথা বলার ধরন, যা চলাফেরা, আমাদের খাদ্যাভ্যাস কিন্তু আর 5 জনের থেকে আলাদা হবে। তাহলে আমরা কি জন্য হেলদি লাইফস্টাইলের সঙ্গে যুক্ত হয়েছি? তার থেকে আমরা সুস্থ থাকবো। এই যে বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের বিস্কিট তৈরি হয়, দেখবেন বিশেষ করে বেকারিতে, কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে প্রসেস করছে আমরা কিন্তু জানি না। ম্যাক্সিমাম ময়দা থাকে, ম্যাক্সিমাম ময়দা থাকে। বিস্কিট খাচ্ছি, বার্গার খাচ্ছি, নুডলস খাচ্ছি, ম্যাগি খাচ্ছি, চাউমিন খাচ্ছি। একদিন দেখবেন চাউমিন গুলো যে বিক্রি হয় না, ম্যাক্সিমাম চাউমিন গুলো দেখবেন কোনো কিছু লিখাই থাকে না। মানে নর্মালি তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে আমরা কিন্তু প্যাকেটের গায়ে কিচ্ছু নেই, একদম প্লেন সাদা একটা প্যাকেট, 20 টাকা 25 টাকা বিক্রি করছে, 30 টাকা বিক্রি করছে, আমরা আনছি, আমরাও খাচ্ছি, বাচ্চাদেরও খাওয়াচ্ছি। কি খাচ্ছি আমরা নিজেরাও জানি না। আমরা চেষ্টা করব সবসময়, যেটা আমি আমার শরীরকে দেব, যেটা আমাদের তো একটাই প্রবেশের রাস্তা মুখ,
খাওয়ার জিনিস, যেটা আমি মুখে দেবো, দেওয়ার আগে ভাববো যে এই খাবারটা খাচ্ছি এটা আমার শরীরের জন্য উপকারী তো, মুখের সাথে নয়। আমরা বাঁচার জন্য খাবো, খাওয়ার জন্য বাঁচবো না, সবসময় মাথায় রাখতে হবে। আর যদি খাওয়ার জন্য বাঁচি, তাহলে কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, কম খাবে তো বেশি খা, বেশি খাবি তো কম খা, এটা কথাই বলে গেছেন উনি। যে মানুষ বেশি বেশি খায় তারা বেশি দিন বাঁচতে পারে না পৃথিবীতে, যে মানুষ কম কম পরিমিত আহার করে এবং মানে কি বলবো আর সবকিছু ভেবে আহার করে, তারা কিন্তু দীর্ঘায়ু হয়। এই জন্য সবসময় মাথায় রাখবো যে আমরা যেটা দিচ্ছি, বডিকে যেটা দিচ্ছি, আমরা পেটে যেটা দিচ্ছি, সেটা ঠিকঠাক দিচ্ছি তো, ভেবে আমরা ইনটেক করবো। যেহেতু আমরা হেলদি লাইফস্টাইলে রয়েছি, প্রত্যেকটা জিনিস আমরা ভেবে খাবো। আর 5 জনের থেকে বেশি আমরা জানার চেষ্টা করব, কেননা আমি আরো 5 জনকে যাতে বলতে পারি। এই জন্য বলছি সবসময় বাজারের এসব আজে বাজে বিস্কিট, বেকারি বিস্কিট অ্যাভয়েড করব। বার্গার, নুডলস, ম্যাগি, চাউমিন, বাড়ির বাচ্চাদের, বড়দের কথাও বলি, চেষ্টা করব যাতে না দিতে হয়। ম্যাগি আনছি কিছুই না, যেহেতু সস্তার জিনিস, 10 টাকায় বা 5 টাকায় বা 14 টাকায় পেয়ে গেলাম, ছোট একটা প্যাকেট, বাচ্চা খেতে চাইলো, গরম একটু জলের মধ্যে ফুটিয়ে দিলাম, প্লেটে দিয়ে দিলাম। কত সহজ রান্না, আমাদের হাতে তুলে দিয়েছে তো, আপনাদেরকে বিষ হাতে তুলে দিয়েছে, বাজার তুলে দিয়েছে, যে তুমি পরিশ্রম না করে বিনা পরিশ্রমে কত হালকা ভাবে খাবে, কিভাবে তুমি তাড়াতাড়ি প্রসেস জিনিস রয়েছে, শুধু আপনি গরম জলে দিয়ে দিন, আপনার হয়ে যাবে। কিন্তু আলটিমেট কি খাচ্ছি সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তো যাই হোক, আমি একটা জিনিস খুব ভালো লাগলো যে মানে আমি দেখছি আবার কিন্তু অনেকটাই বেড়ে গেল, মানে অনেকে বেরিয়ে গেছিল আবার জয়েন করেছে, থ্যাঙ্কস তাদেরকে। তো এটাই আমার বলার, যে খাবার যখন খাচ্ছি ইনটেক করব, সেটা আমরা ভেবে চিন্তে করব। এবার বেকারি থেকে কোনো জিনিস আমরা কিনে আনবোই না, যার মধ্যে কোনো লেবেলিং নেই, কিছু নেই, আমরা কিনবোই না। সোজা কথা, দেখে নেব যে আমরা কি খাবার বাড়ি নিয়ে যাচ্ছি, আমি খাবো, আমার ফ্যামিলির লোকরা খাবে, আমার আমার মিসেস খাবে, বাচ্চারা খাবে, সেটা আমি এমন একটা জিনিস নিয়ে যাব যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো হয়, ক্ষতিকারক যেন না হয়। আমরা যে এই যে বলছি যে নলেজ, এই যে ময়দার ব্যাপারটা আজকে বলা হলো, হয়তো আমরা অনেকেই অনেকভাবে অনেক নলেজেবল, আমার থেকে অনেক বিশিষ্ট নলেজেবল পার্সন যারা এখানে রয়েছে, আমি তাদেরকে প্রণাম জানাই, নমস্কার করি। কিন্তু আমি বলবো এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই অনেকভাবে জানিই না, খেতে হয় না। কিন্তু কেন খেতে হয় না? এই যে গমের দুটো পার্ট বাদ দিয়ে এন্ডোস্পার্ম থেকেই শুধু ময়দাটা তৈরি হয়, এবং এন্ডোস্পার্মে কোনো রকম অন্য কিছু থাকে না, শুধু কার্ব ছাড়া। এটা যাই হোক, আমরা সিস্টেম অনেকদিন থেকে রয়েছি, জেনেছি, বা নিজেরা কিছু পড়াশোনা করে একটু জানার চেষ্টা করি, যাতে আমরা নিজেরা ভালো থাকতে পারি, ফ্যামিলি লোককে ভালো রাখতে পারি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বৃহত্তর পরিবারকে ভালো রাখতে পারি। এর জন্য আমাদের চেষ্টা সবসময় চলছে। তো দেখুন, আমরা সকালবেলা উঠছি, এই যে আমার হাতে অ্যাফ্রেশ রয়েছে, অ্যাফ্রেশ আমি খাচ্ছি। এবার আমি অনেক সময় আসন করার আগে নিই, আবার আসন করতে করতে নিই, আবার আসন করার পরেও নিই। যেহেতু আমাদের প্রেশারের কোনো সমস্যা নেই, আমি আসনের আগেও খাই, আসনের পরেও খাই। বিশেষ করে আমি ইনটেক করি অ্যাফ্রেশটা। এবার আমাদের আগের কি অভ্যাস ছিল, ম্যাক্সিমাম স্যার ম্যাডামরা এখানে আছেন, আপনি নিজেদের অতীতটাকে ভাবুন একবার। সকালবেলা উঠে আমার, হয়তো কেউ জল খেলো কি খেলো না জানি না, বেড টি, একটা কথাই আছে, আমার বেড টি লাগে। কি খেতাম? কড়া করে দুধ চা, তার সঙ্গে চিনি, ভাবুন ব্যাপারটা, দিন কি দিয়ে শুরু হচ্ছে। তার সঙ্গে বিস্কিট দুটো, আমাদের বাড়ির কাজের লোক হোক বা আমাদের মিসেসরা হোক বা আমরা নিজেরাই হোক, বানিয়ে আমরা ইনটেক করি। মানে সকালবেলা আপনি শরীরে বিষ আপনি ঢুকিয়ে দিলেন। এই বিষটা যখন বডিতে আমরা পুশ করছি, এই বিষটাকে সাইজ করা, মানে আমি নর্মালি বলছি, এই বিষটাকে শরীর ম্যানেজ যে সমস্ত পার্টসের করতে হয়, তারা তো সেই জিনিসগুলো ভাবে যে আমাদের মালিক বডিকে কি দিয়ে দিল। আমরা তো তাদের সঙ্গে কথা বলতে পারি না, কিন্তু মনে হয় ভাবে যে সকালবেলা একটা বাজে জিনিস, মানে ঘুম থেকে উঠলো ফার্স্ট মর্নিং এ, ভালো জিনিস না দিয়ে বাজে জিনিস দিল, এবং সেটাকে এবার ওটাকে সাইজ করতে গিয়ে ওদের কি প্রসেস করতে হয় সেটা কিন্তু আমাদের নলেজে থাকতে হবে, যেহেতু আমরা হেলদি লাইফস্টাইলে রয়েছি। এবার সকালে বীজ দিয়ে দিলাম, তারপরে কি হচ্ছে, হাত মুখ দিয়ে হয়তো ফ্রেশ ট্রেশ হয়ে কি হলো, বাড়িতে একটা লুচি হলো। ভাবুন লাইফস্টাইল কেমন ছিল আমাদের। এটা
আমাদের প্রত্যেকেরই ম্যাক্সিমাম যারা এই সিস্টেমে আসার আগে ম্যাক্সিমাম থাকে সুন্দর লুচি, শীতকাল লুচি, আলুর দম, তার সঙ্গে দুটো জিলেপি থাকছে। তাহলে আমরা কি খাচ্ছি? তাহলে আমাদের গ্যাস হবে না, অ্যাসিড হবে না, আমাদের লিভারের সমস্যা হবে না, আমাদের কোলেস্টেরল বাড়বে না, আমাদের থাইরয়েড বাড়বে না, আমাদের প্রেশার বাড়বে না। তাহলে কার বাড়বে? এই যে শীতকাল এসছে, বিয়ে বাড়ির মরশুম পড়ে গেছে, রাত্রিবেলা যাচ্ছি বিয়ে বাড়ি, বুফে সিস্টেম এখন খাওয়ার সিস্টেম, আপনার যেটা পছন্দ হয় আপনি 10টা রসগোল্লা খেলেও কেউ কিছু বলবে না। বা যারা বসে খাচ্ছি, এখন ম্যাক্সিমাম লোকজনই কম খায়, যারা বেশি খেতে ভালোবাসে তাদেরকে দিতেও ভালো লাগে, তাদেরকে দেয় বেশি করে, কিন্তু আমরা খাচ্ছি। রাত্রিবেলায় কি সবসময় আমরা বলি যে রাত্রিবেলায় খুব হালকা খাবার খেতে হয়, আমরা নিউট্রিশন নেই, কোনো টেনশন নেই। কিন্তু হালকা খাবার কেন বলে? যে রাত্রিবেলা আমাদের শরীরে মেটাবলিজম সিস্টেম পুরো স্লো হয়ে যায়। আগের দিনে মনে ঋষিরা রাত্রিবেলা সূর্যের উপরে খেতেন না, কেননা আমাদের হজম শক্তি একদম কমে যায় এবং আমাদের প্রত্যেকটা পার্টসকে রেস্ট দিতে হয়, লিভারকে রেস্ট দিতে হয়, কিডনিকে রেস্ট দিতে হয়। প্রত্যেকটা মানুষ আমরা 8 ঘন্টা ডিউটি করি, 10 ঘন্টা ডিউটি করি, তারপরে আমাদের রেস্ট দেওয়া হয়, কিন্তু বডিকে রেস্ট দেওয়ার জন্য কথা আমরা ভাবিই না, আমরা সবসময় চাপিয়েই যাই। আমার দেহের প্রত্যেকটা পার্টসকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের, এটা মাথায় রাখতে হবে প্রত্যেককেই। যে আমি এটা নিচ্ছি, আমি 4 পিস খাসির মাংস রাত্রিবেলায় খেয়ে নিলাম, 1 পিস খাসির মাংস হজম হতে কতক্ষণ টাইম লাগে সেটা আমাদের কারোর নলেজে নেই, কিন্তু খেয়ে তো নিলাম, আমি তো দিয়ে দিয়েছি বডি, মানে পেটে তো আমি দিয়ে দিলাম। এবার যারা এটাকে প্রসেস করবে তাদের কতটা সমস্যায় তারা পড়ে, তারা আমরা কিন্তু কেউ ভাবি না। তারপরে বদহজম হচ্ছে, অ্যাসিড হচ্ছে, গ্যাস হচ্ছে, তার থেকে প্রেশার বেড়ে যাচ্ছে, অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো সবসময় আমরা বলি যে শেক মিল শেক। যারা সকালে শেক নিচ্ছে, এই যে এক্সারসাইজ হয়ে গেল উইদিন 15 to 30 মিনিটস, আমরা শেক নেবো, ওয়ার্ল্ডের নাম্বার 1 নিউট্রিশন, শরীরকে ব্যালেন্স করে দেবে, ফুল ব্যালেন্স করে দেবে। মানে আমরা খাবার থেকে যে সমস্ত জিনিস আমরা পাই না, সেটা বলতে গেলে অনেক বড় টাইম লাগবে, আমি বলছি না, নর্মালি বলে দিই। খালি মাথায় রাখতে হবে, বেশি মাথা না মেরে, যে আমি দেখি তো শেক মিল SMS সিস্টেমে চলি। আমি এখানে আমি মানে কি বলবো, আমি গ্যারান্টি দিতে পারি যারা SMS সিস্টেমে চলে তারা কি পৃথিবী ছেড়ে যাবেন? অবশ্যই যাবে, তারা হাসতে হাসতে পৃথিবী ছেড়ে যাবে। ডাক্তারের কাছে তাদেরকে যেতে হবে না, ডাক্তারবাবুর কাছে যেতে হবে না। চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর এসব যাওয়ার জন্য আমরা এটা একটা গর্ববোধ করি। কেন? আমি অমুক দিন টিকিট কেটেছি ফ্লাইটে, আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি সাউথে ট্রিটমেন্ট করাতে, অনেকে ক্রেডিট মনে করে এটা। মানে কি, এটা একটা আমি 1,00,000-1,50,000 টাকা খরচা করে ফ্লাইটে করে যাচ্ছি আসছি, আমি একটা বিরাট কিছু, মানে একটা বিশ্ব জয় করলাম। তখন আমি 1-1.5 লাখ টাকা খরচা করে ফেলবো, কোনো অসুবিধা নেই। কিন্তু নিউট্রিশনের কথা আমরা ভাবতে পারি না, কারণ হচ্ছে আমরা কি বলুন তো, আমাদের সেন্সটা, বেসিক সেন্সটা এরকম যে আমরা সুস্থ থাকার জন্য খরচা করবো না, অসুস্থ হলে খরচা করবো, তার জন্য আমরা জমাই। আমরা উল্টো প্রসেসে চলি। ডেভেলপ কান্ট্রি যত আছে, যারা মানে উন্নত চিন্তা ভাবনায় মানে মানে শিক্ষিত, উন্নত চিন্তা ভাবনা শিক্ষিত, তারা কি চিন্তা করে যে শরীরের পেছনে খরচা করবো, শরীরকে ভালো রাখার জন্য খরচা করবো, যাতে আমি অসুস্থ না হই। আর আমরা কি করি? অসুস্থ হলে খরচা করবো, ওর জন্য আমরা ব্যাংক ব্যালেন্স করি, যাতে আমরা শেষ বয়সে গিয়ে বিছানায় শুয়ে বলবো, তখন আমি মাসে 18,000 20,000 টাকা দিয়ে আয়া রাখবো, ডে নাইট আয়া থাকবে, খাওয়া দাওয়া করাতে হবে, আমি টাকা জমাচ্ছি। আমি যদি বিছানায় না পড়ি, না পড়ার জন্য আমি কি করি, সেটা কিন্তু আমরা কেউ ভাবি না। সবসময় ভাবতে হবে ভালো থাকার জন্য, নিজের জন্য খরচা। এই যে আজকে সকালবেলা আসন করলাম আমরা, এটা কিন্তু টোটালি নিজের জন্য, টোটালি, আর কারোর জন্য নয়। কিন্তু নিজেকে ভালো, আমি যেটা খাবো, শরীরকে যেটা দেবো, অবশ্যই আমি বলবো না যে আপনি সব খরচা করে ফেলবো। আমাদেরকে সেভিংস একটা পার্ট, জীবনের সেভিংস আমাকে করতে হবে, কিন্তু নিজের শরীরকে ভালো লাগে। আজকে আমার কাছে ব্যাংক ব্যালেন্স প্রচুর রয়েছে, প্রচুর টাকা রয়েছে, স্বাস্থ্য নেই। যার স্বাস্থ্য নেই তার কাছে দুনিয়াটা বিগ জিরো মনে হবে, জানেন তো? যার স্বাস্থ্য নেই তার কিছুই নেই। আমরা যখন দুদিনের জন্য অসুস্থ হয়ে যাই, কোনো কারণে প্রত্যেকে আমরা অসুস্থ হয়েছি বা হবো, বা নার্সিং হোমে অ্যাডমিশন কোনো টাইম হয়তো অ্যাডমিট ছিলাম, তখন ওই টাইমটা পিরিয়ডটার কথা ভাবুন তো, কেমন মনে হয় যে এত কিছু থেকে লাভ, কিন্তু শরীর যা অবস্থা, পাশের বেডের পেশেন্ট তো অলরেডি কালকে মারা গেল, মানে হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল, দেখলাম এক্সপায়ার করে গেল। এত কিছু করে কি হবে? কি হচ্ছে? আমার কাছে না সবকিছু শূন্য, বিছানায় পড়ে আছি। যে বিছানায় পড়ে থাকে তার সঙ্গে একদিন কথা বলবেন, মনে হবে ভাই এইসব টাকা পয়সা কোনো কিছু লাভ নেই, শরীর সুস্থ রাখো। আমাদের সুস্থ রাখার প্রচেষ্টা, দুয়ারে স্বাস্থ্য নিয়ে এসছি আমরা। একটুখানি পজিটিভ মাইন্ড নিয়ে 2 টাইমস নিউট্রিশন নিন। নিউট্রিশন যে কি জিনিস, মানে এটা যাদের পেটে পড়েছে তারাই একমাত্র জানে। আর নতুন যারা এসেছেন তাদেরকে বলবো যে এক্সারসাইজ করছেন,
তার সঙ্গে এক্সারসাইজ করার পরে যদি আমাদের বডিতে যে ডিসব্যালেন্স হয় না, যে সমস্ত ক্যালোরি বার্ন হচ্ছে, একমাত্র নিউট্রিশনের মাধ্যমে সেটা ঘাটতি পূরণ হয়, তা নাহলে কিন্তু শারীরিকভাবে প্রবলেম হবে। এক সপ্তাহ চললেই বুঝতে পারবেন আপনারা। তো এই জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করবো, টাইম টু টাইম নিউট্রিশন নিন, সিস্টেমের সঙ্গে থাকুন। ব্যালেন্স ডায়েট আমরা নিউট্রিশন থেকে আমরা পেয়ে থাকি। তারপরে দুপুরে আমাদের দেখুন এত সুন্দর লাঞ্চ আমরা সিস্টেম রেখেছি। চেষ্টা করবেন পোস্ট করার। লাঞ্চ পোস্ট করার একটা বিরাট গুরুত্ব আছে। যখন আপনি লাঞ্চ পোস্ট করবেন তখন ভাববেন আপনার খাবার দাবার সব চেঞ্জ হয়ে যাবে। লাঞ্চ পোস্ট না করলে কি হয়, যদি সুযোগ না থাকে কারো সে ব্যাপারটা আলাদা, ওই আজকে একটু খেয়ে নিই, দুটো সবজি তো একটা এক্সট্রা হয়েছে, তিনটে হয়েছে, খেয়ে নিই। কিন্তু লাঞ্চ যখন পোস্ট করবেন না, নিজের কাছে নিজের সঙ্গে আপনি বেমানি করতে পারবেন না, যে না আমি এই খাবো এই দেবো। আমরা কেউ কাউকে ঠকাই না। আমি সবার আগে ফাঁকি দিলে নিজেকে ফাঁকি দেব, নিজেকে ফাঁকি আমরা কেউ দেবো না। যাই হোক, অনেকটাই কথা হলো, অলরেডি 7:44 হয়ে গেছে। সবার কাছে একটাই বার্তা আমার, সবাই ভালো থাকুন, নিজের ফ্যামিলিকে ভালো রাখুন, নিজে সুস্থ থাকুন। সবার আগে নিজে, তারপরে ফ্যামিলি, তারপরে আমাদের আত্মীয় স্বজন, বৃহত্তর পরিবার, বৃহত্তর সমাজের দিকে আমরা হাত বাড়াবো, সবাইকে ভালো রাখার চেষ্টা করব। তো সময় অলরেডি আমরা দোরগোড়ায় চলে এসেছি। সবাই ভালো থাকুন। আজকে জয়শ্রী ম্যাডাম আসন করিয়েছেন, খুব সুন্দর, ওনাকে আবার থ্যাঙ্কস জানাচ্ছি। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সবার দিন শুভ হোক, সবাই ভালো থাকুন, সবাই আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। আমাদেরকে দেখে লোকে যেন বলে, এমনিতেই বলে যে আপনারা কি কোনো কিছুর সঙ্গে যুক্ত আছেন? আপনাদের এত সুন্দর চেহারা, এত সুন্দর চলন বলন, কথাবার্তা, কি করে স্টাইল চেঞ্জ হয়ে গেল? আপনি এই খাচ্ছেন না, সেই খাচ্ছেন না, এটা করছেন না। আমরা সবকিছুই খাবো, সবকিছুই করবো, বিয়ে বাড়ি যাবো, আনন্দ করবো, সবকিছু করবো, কিন্তু সিস্টেমটাকে মেনে, সিস্টেমের মধ্যে থেকে, সিস্টেম শিখে ব্যালেন্স ডায়েট করে আমরা চলবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সময় নিচ্ছি না। ওভার টু ভোলা স্যার। হ্যাঁ, গুড মর্নিং সন্ধ্যা ম্যাডাম, সরি জয়শ্রী ম্যাডাম এবং রূপেশ স্যার, মানে দুজনেকেই, মানে জয়শ্রী ম্যাডাম যা এক্সারসাইজ করালেন উনি বরাবরই ভালো করান, আমাদের যারা এক্সারসাইজ করেন সবাই ভালো করেন, তার মধ্যে উনিও অন্যতম। আর রূপেশ স্যার যা বললেন এরপর আর কোনো কথা হবে না, সকলে মিলে হাততালি দিন, ক্ল্যাপ করুন, কারণ হচ্ছে আমরা অনেক কিছু শিখলাম এখান থেকে। এবং আমাদের একটা উনি ওনার মতো করে নলেজ দেওয়ার পরে একটা সুন্দর মোটিভেশন যে ব্যাপারটা, সেটাতেও উনি আমাদেরকে অনেকটাই মোটিভেট করলেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের সোমবার করে হ্যাপি টু হেল্প হয়, আপনারা অনেকেই এখানে আছেন, অনেকেই উপকার পেয়েছেন। আপনারা নিজেকে কোশ্চেন করুন, আপনি কি সেই উপকারটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না 2-4 জনকে বলবেন? কারণ আপনার তো, আমরা সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের একটা দায়িত্ব থাকে, নিজে যদি কোনো একটা ভালো জিনিস পাই বা ভালো জিনিস দেখি বা ভালো জিনিস মানে খাই, যে কোনো ভালো জিনিস আমি 2-4 জনকে বললে পরে তারা যদি সেখান থেকে ভালো হয় বা সেটা, তার জন্য কিন্তু সে এসে আমার ফিডব্যাকও দেয় যে না আপনি একটা খুব সুন্দর জায়গা বলেছিলেন, আমি গিয়ে দেখে এসেছি, দারুণ লাগলো। আপনি একটা খুব সুন্দর সিস্টেম বলেছেন যেখানে আমি থেকে এখন খুব ভালো আছি। যেটা উনি বললেন, আমার হাত ধরে ওনার মিসেস এসেছেন, তারপরে উনি মিসেসকে দেখে এসেছেন। আমাদের খুব ভালো লাগে যখন বলে আমরা খুব ভালো আছি, মেডিসিন ফ্রি আছি। আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে আমাদের পরিবারটাকে আরো বাড়াই, পরিবারটাকে এক্সটেন্ড করি। এই জায়গাটা আপনারা একটু মাথায় রাখবেন, নিজে ভালো হয়েছেন নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনারা শেয়ার করবেন। আপনাদের কাজ শুধু একটাই, আমি ভালো আছি, দাদা বা ভাই, প্রথম দিকে তো দাদা ভাই শুরু হয়, স্যার দিয়ে শুরু হয় না, দাদা বা ভাই আপনি একটু আসুন, বা ম্যাডাম একটু, দিদি বা বৌদি যে সম্পর্কে উনি একটু আসুন, আপনি একটু সিস্টেমটা দেখুন, সোমবার করে আপনারা নিয়ে আসুন। আমরা আমাদের একদম মানে যতটা চেষ্টা করে তাদেরকে ভালো রাখতে পারি সেই প্রচেষ্টাই আমরা থাকি। আপনাদের কি মনে হয় যে রূপেশ স্যার যে নলেজ পার্টটা দিলেন তার জন্য উনি স্টাডি করে নাই? ওনাকে স্টাডি করতে হয়েছে। যে আমরা সবসময় নিজেকে আরো আপডেট করি, কি করে নিজেকে আপডেট করে আপনাদেরকে আপডেট করতে পারবো, আপনাদেরকে ভালো রাখতে পারবো, এই চিন্তাই কিন্তু আমাদের মাথায় সবসময় ঘুরে। এটাই মাথায় রাখবেন, সকলে ভালো থাকবেন। আর আজকে ওয়ার্কিং ডে, টাইম হয়ে গেছে, সকলে একটু দাঁড়িয়ে যান। আমি একটা সুন্দর গান শেয়ার করার চেষ্টা করতেছি, সকলে মিলে একটু আর একটু নিচে ক্যালোরি বার্ন করে আমরা আজকের মতো সিস্টেম ক্লোজ করব। কালকে আমাদের মর্নিং সেশন আছে, খুব ভালো সেশন, আপনারা সকলেই জয়েন